হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজকের টিউটোরিয়ালে পরীক্ষায় আসার মতো অতি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে আসি। ফার্স্ট কোশ্চেন, এনটিআরসি এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। সাধারণত অ্যান্ড কথাটা উল্লেখ থাকলে তার আগে এবং পরে সেম ওয়ার্ড থাকে, যেমন করিম অ্যান্ড রহিম, মানে আগেও নাউন পরেও নাউন এরকম থাকে। তাহলে এটা আমরা এভাবে মনে রাখবো, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি? মাউসি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মাউসি হচ্ছে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক সংস্থা। সরকারি অডিট রিপোর্টে প্রধান শিক্ষককে দায়ী করা হয় ব্যয়ের বৈধতা যাচাই না করলে। সরকারি অডিট রিপোর্টে প্রধান শিক্ষককে দায়ী করা হয় যদি ব্যয়ের বৈধতা যাচাই না করলে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অডিট সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় সাধারণত অর্থ মন্ত্রণালয় থেকে। অডিট সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় সাধারণত অর্থ মন্ত্রণালয় থেকে। অভ্যন্তরীণ অডিট রিপোর্ট তৈরি করে হচ্ছে ম্যানেজিং কমিটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, আচ্ছা। নেক্সট কোশ্চেন, অডিট আপত্তি নিষ্পত্তির দায়ভার কার? অডিট আপত্তি নিষ্পত্তির দায়ভার হচ্ছে প্রধান শিক্ষকের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য কি? কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হল দক্ষ মানব সম্পদ তৈরি করা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কারিগরি শিক্ষার সবচেয়ে বেশি উপযোগী হলো শিল্পায়নে, খেলাধুলায়, শিল্পায়নে, কৃষিখাতে না সঙ্গীতে? অবশ্যই শিল্পায়নে কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি উপযোগী। কারিগরি শিক্ষার ক্রেডিট সিস্টেম ব্যবহৃত হয় মূল্যায়নে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এসএমসি এর পূর্ণরূপ কি? এসএমসি এর পূর্ণরূপ হলো স্কুল ম্যানেজিং কমিটি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এমপিও এর অর্থ কি? এমপিও এর অর্থ অপশনগুলো দেখি। অপশন এ মান্থলি পে অর্ডার, অপশন বি মান্থলি পেমেন্ট অর্ডার, অপশন সি ম্যান্ডেটরি পেমেন্ট অর্ডার, অপশন ডি মান্থ পে অর্ডার। এটা রাইট আনসার হচ্ছে অপশন এ মান্থলি পে অর্ডার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অফিসিয়াল যোগাযোগের মাধ্যম কোনটি? অফিসিয়াল যোগাযোগের মাধ্যম অপশন ডি ইজ দ্য রাইট আনসার, পত্র বা ইমেল। নেক্সট কোশ্চেন, স্টক রেজিস্টার ব্যবহারের লক্ষ্য হলো স্টক রেজিস্টারের ব্যবহারের লক্ষ্য হলো সম্পদ সংরক্ষণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অকুপেশনাল অ্যানালাইসিস ব্যবহৃত হয় অপশন এ শিক্ষক বিশ্লেষণে, অপশন বি চাকরি বিশ্লেষণে, অপশন সি ক্লাস বিশ্লেষণে, অপশন ডি মেধা বিশ্লেষণে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার, চাকরি বিশ্লেষণে। গভর্নিং বডি এর মেয়াদ সাধারণত কত বছর? গভর্নিং বডি এর মেয়াদ সাধারণত হলো 4 বছর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভাউচার সংরক্ষণ করা হয় কি জন্য? ভাউচার সংরক্ষণ করা হয় প্রতিটি ব্যয়ের প্রমাণ হিসাবে। আমরা সাধারণত যেমন কোনো জিনিস কিনতে গেলে ভাউচার রাখি, যেমন সেটা প্রমাণ হিসাবে রাখি যে কত টাকা খরচ হলো। সুতরাং বি ইজ দ্য রাইট আনসার, প্রতিটি ব্যয়ের প্রমাণ হিসেবে। শিক্ষার্থীদের ফি কোন অংশের আয়? শিক্ষার্থীদের ফি নিজস্ব তহবিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নথিপত্র হারালে দায়ী হন কে? সাধারণত নথিপত্র যদি হারায় যায় তাহলে সে দায়ী কি প্রধান শিক্ষক থাকে? না, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যে এটার দায়িত্বপ্রাপ্ত আছে, যার কাছে নথিপত্র থাকে, যদি নথিপত্র হারানো যায় তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সে হচ্ছে এটার জন্য দায়ী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয় কি জন্য? প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয় আচরণ যাচাইয়ে, দক্ষতা যাচাইয়ে, বয়স যাচাইয়ে না মনোযোগ যাচাইয়ে? অবশ্যই দক্ষতা যাচাই। আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী উনি প্র্যাকটিক্যালের উপরে খুব জোরদার, মানে দক্ষতা যাচাই করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস
বেশি নেওয়ার জন্য উনি অবশ্যই এই বিষয়ে খুব জোরদার দিয়েছে আর কি। ইসলামী শিক্ষার মূল উৎস কি? ইসলামী শিক্ষার মূল উৎস হচ্ছে কোরআন ও সুন্নাহ। অপশনগুলো দেখি। অপশন এ হলো সাহিত্য, অপশন বি হলো সংস্কৃতি, অপশন সি হলো কোরআন ও সুন্নাহ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি হলো হাদিস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন মূলত কোন বিষয়ক নিয়ন্ত্রণ করে? শিক্ষা বোর্ড পরিচালনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন মূলত কোন বিষয় নিয়ন্ত্রণ করে? শিক্ষা বোর্ড পরিচালনা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন কোন ধরনের প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? বেসরকারি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? সরকার থেকে বেতন বাবদ অনুদান পায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছর? নবম থেকে দ্বাদশ। অবশ্যই কত বছর? 4 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? শিক্ষক বদলি। অপশন বি সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। অপশন সি এমপিও ব্যবস্থাপনা। অপশন ডি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা। অপশন বি ইজ দ্য রাইট আনসার, সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু পরীক্ষা ও সনদ প্রদান। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।